বিশাল জামাই মেলা আপনারা দেখছেন, উৎসব মুখর মেলা। জামাই মেলা শুরু হয়ে গেছে। আপনারা দেখছেন প্রচুর লোকজন সমাগম হয়েছে আজকের এই জামাই মেলায়। ওই জামাই কই? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এখন রওনা হয়েছি গাজীপুর জেলার কালীগঞ্জের বিনিরাইল। এখানে ঐতিহ্যবাহী জামাই মেলা। এই মেলাটি প্রতি বছরেই পৌষ মাসের শেষে অনুষ্ঠিত হয়। পৌষ সংক্রান্ত মৎস্য মেলা হিসাবে পরিচিত। আমার সাথে রয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর নজরুল ইসলাম এবং আমার সাথে রয়েছেন নুননবী প্রিন্স এবং আমার সাথে রয়েছেন উনিও কন্টেন্ট ক্রিয়েটর। ভাইয়ের নাম জানি কি? শরীফ ভাই সাথে রয়েছেন। তা আমরা চারজন রওনা হয়েছি বিনিরাইল ঐতিহ্যবাহী মাছের মেলা, যেটি জামাই মেলা নামে পরিচিত। এটি একটি বিশাল মেলা। এটি প্রতি বছরেই এই পৌষ মাসের শেষে অনুষ্ঠিত হয়। এখানে সামুদ্রিক মাছ সহ বৈচিত্র্যময় বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যায়, নদীর মাছ পাওয়া যায়। তা আজকে আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। তো পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন। সকলকে অভিনন্দন। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা কালিয়াকৈর থেকে রওনা হয়েছিলাম চারজন। তা আমরা ইতিমধ্যে কোনাবাড়ি পার হয়েছি। আমরা গাজীপুর চৌরাস্তার অভিমুখে চলে এসেছি। আমরা গাজীপুর চৌরাস্তা পার হয়েছি। এখন আমরা সোজাসুজি যাব পলাশ রোডে, নরসিংদীর পলাশ রোডে শিববাড়ি মোড় পার হয়ে তারপর আমরা সোজাসুজি সেখানে রওনা দিচ্ছি। তো আমরা এইমাত্র বিনিরাইল চলে এসেছি। আমরা এখানে গাড়িটি পার্কিং করে আমরা সেই বিনিরাইল যে জামাই মেলা সেখানে চলে যাচ্ছি। তা আমরা এখানে পার্কিংয়ের ব্যবস্থা করছি। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে কালীগঞ্জ জেলার বিনিরাইল বিশাল সেই জামাই মেলা মৎস্য মেলাতে চলে এসেছি। আজকে উৎসব মুখর বিশাল এই জামাই মেলা। আজকে আপনাদেরকে সেই জামাই মেলাটি ঘুরে ঘুরে দেখাবো। এখানে অনেক নদী এবং সামুদ্রিক প্রচুর পরিমাণে মাছ উঠেছে। এটি একটি ঐতিহ্যবাহী জামাই মেলা। আজকে সেই উৎসব মুখর জামাই মেলাটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো সকলেই ভিডিওটি জুড়ে থাকবেন। পৌষ সংক্রান্তি জামাই মেলা, বিনিরাইল কালীগঞ্জ গাজীপুর জেলার জামাই মেলা বা জামাই মৎস্য মেলা নামে পরিচিত। এই মেলাটি প্রথম 1800 থেকে 1910 সালের দিকে অনুষ্ঠিত হয়েছিল। তবে অনেকের মতে 1800 শতকে মেলাটি প্রচলন শুরু হয়েছিল। এটি মূলত জামাই মেলা নামে বেশি পরিচিত। প্রতি বছর পৌষ মাসের শেষের দিন মেলাটি অনুষ্ঠিত হয়। এটি গ্রামীণ সংস্কৃতির একটি ঐতিহ্যবাহী মেলা। প্রতি বছর মেলা উপলক্ষে গাজীপুরের মানুষ তাদের মেয়ের জামাতাকে বাড়িতে নিমন্ত্রণ জানায়। এখানকার সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে জামাই যত বেশি মাছ নিতে পারবে, বড় মাছ নিতে পারবে, সেই সেরা জামাই হিসেবে ভূষিত হবে। মূলত এটি একটি আনন্দের বিষয়। সবাই তার পছন্দ মতো নিয়ে যেতে পারবে মাছ। মেলাটি ঘিরে হাজার হাজার লোক এখানে সমাগম হয়ে থাকে। এখানে নদী, নালা এবং সামুদ্রিক মাছ কিনতে পাওয়া যায়। আর মেলাটি সারাদিন উৎসব মুখর হয়ে থাকে। জামাই মেলা শুরু হয়ে গেছে। আপনারা দেখছেন প্রচুর লোকজন সমাগম হয়েছে আজকের এই জামাই মেলায়। ওই জামাই কই? বিশাল জামাই মেলা আপনারা দেখছেন, উৎসব মুখর মেলা।
এটা হচ্ছে সামুদ্রিক শাপলা মাছ, বিশাল বড় শাপলা মাছ। ভাইয়া এই শাপলা মাছ কত কেজি দিচ্ছেন ওইটা? 1000 টাকা কেজি বড় ভাই। 1000 টাকা কেজি সামুদ্রিক মাছ। আপনারা দেখেন শাপলা মাছ, বিশাল বড় শাপলা মাছ। এটা কয় কেজি হবে ভাইয়া? কয় কেজি? 8 কেজি। কত করিয়া? 200 টাকা 250 টাকা মাছ বিক্রি করছে জামাই মেলা। এখানে উঠেছে বিশাল বড় বাইম মাছ। ভাইয়া এই বাইম মাছটা কতটুকু লম্বা হবে অনুমান? 5 ফুট। বাবারে বাবারে 5 ফিট। এটা ওজন 5, তাহলে ওজন কত হবে? 10 কেজি। কত কেজি দিচ্ছেন? 650 টাকা কেজি। বিশাল বড় বাইম মাছ আপনারা দেখছেন, 5 ফিট লম্বা। আপনারা দেখছেন আজকের জামাই মেলা। এই স্টলটি একটি অভিজাত শ্রেণীর মনে হচ্ছে। সকাল থেকে প্রচুর পরিমাণে এখানে আপনারা দেখছেন যে ক্রেতা বিক্রেতাদের মধ্যে একটি ভিড়, এবং সকাল থেকে কিন্তু এখানে অনেক মিডিয়া লোক সারাদিনে ভিড় করছে, কারণ এখানে মাছগুলি সামুদ্রিক মাছ এবং অনেক বিশাল বিশাল মাছ আজকে এখানে দেখতে পেলাম। ভাইয়া এখানে একটা ফুল দিছেন, এটা কি জামাই লাগে নাকি? আপনারা দেখছেন এখানে মাছের মধ্যে কিন্তু ফুল দিয়ে রেখেছে, সাজিয়ে রেখেছে সেই জামাই মেলা মাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন। অপূরূপ সুন্দর একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। বিনিরাইল কালীগঞ্জের এই বিশাল জামাই মেলা, একটি ঐতিহ্যবাহী গ্রামীণ মেলায় আপনারা সেই জিনিসটি লক্ষ্য করতে পারছেন। আপনারা দেখছেন এখানে অনেকেই মনে হয় বউ শাশুড়িরা মেলায় এসেছে। আজকের এই বউ শাশুড়ি জামাই সবাই আজকের এই মেলায় সমাগম হয়েছে। একটি ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা, একটি উৎসব মুখর একটি মেলায় আমরা লক্ষ্য করতে পারছি। এখানে আজকের এই বিকাল বেলায় একটি অপূরূপ সুন্দর, একটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর অপূরূপ দৃশ্য আমরা আজকে দেখতে পাচ্ছি। এত সুন্দর মৎস্য মেলা, মাছের মেলা, একটি গ্রামীণ জামাই মেলা। এই জামাইয়ের মেলার প্রচলন হয়েছিল 1800 থেকে 1810 খ্রিস্টাব্দে প্রথম এটা প্রচলন হয়েছিল। এখনও কিন্তু অদ্যবধি সেই মেলার ঐতিহ্য এলাকার লোকজন ধরে রেখেছে, এবং মেলাকে কেন্দ্র করে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এখানে সমাগম হয়। এখানে হাজারো লোকের সমাগম আপনারা লক্ষ্য করছেন। এখানে মাঠ একেবারেই পরিপূর্ণ, আর সেই মেলাকে কেন্দ্র করে কিন্তু এখানে নানা ধরনের স্টল বসেছে। এখানে পাখি মাছ উঠেছে, সামুদ্রিক মাছ জামাই বাজার দেখতে পেলাম। প্রচুর পরিমাণে পাখি মাছ উঠেছে। এটা হচ্ছে সামুদ্রিক মাছ, আপনারা দেখছেন বিশাল বড় পাখি মাছ। ভাই এটা ওজন কতটুকু হবে? 40-45 কেজি। এটা বিক্রি করছেন কিভাবে? 600 টাকা। এই যে আপনারা দেখছেন এই পাশেও কিন্তু সামুদ্রিক অনেক অনেক মাছ উঠেছে আপনারা দেখছেন। এখানে বিশাল বড় বড় কাতল মাছ, রুই মাছ, সামুদ্রিক বিশাল বড় বড় মাছ আপনারা দেখেন চারপাশে টেবিলে রেখে দিয়েছে। আজকের এই জামাই মেলা প্রচুর পরিমাণে সামুদ্রিক এবং নদীর মাছ উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন। চারিপাশে কিন্তু সাজিয়ে রয়েছে, একেবারে ডেকোরেশন করে রেখেছে। ওয়াও বাবু, জামাই মেলা আসছো? জামাই মেলা? আমরা তো জামাই পাইতেছি না, কুজ্জা। হ্যাঁ ভাই, এই যে এই ব্ল্যাক কালার এটা কি মাছ? কাতল মাছ। এটা কত কেজি হবে? এটা 30 কেজি, ওইটা 20 কেজি। এটা কত করে দিচ্ছেন কাতল মাছ? এটা 1400, এটা 1200 টাকা কেজি। এই বাবা
এখানে এটা হচ্ছে পাকি মাছ, বিশাল বড়। ভাইয়া এটা কত কেজি হবে? 92 কেজি। ওয়াও, এটা কেজি কত করে দিচ্ছেন? 600 টাকা। এটা তো সামুদ্রিক সামুদ্রিক মাছ, পাকি মাছ আপনারা দেখছেন, বিশাল বড়। 600 টাকা কেজি বিক্রি করছে জামাই মেলায়। মেলায় উঠেছে শিশু কিশোরদের বাহারি রঙের বিভিন্ন ধরনের খেলনা আপনারা দেখছেন। দুই পাশে মেলা বসেছে, অনেক সুন্দর স্টল বসেছে আপনারা দেখছেন সেই মেলাকে কেন্দ্র করে। বিনি রাইল জামাই মেলা। দর্শক, আপনাদেরকে ভিন্ন ধরনের একটি খাবার দেখাচ্ছি। গাজীপুরের কালীগঞ্জের বিনি রাইল আপনারা দেখছেন। এটা হচ্ছে তক্তি। এটা কি দিয়ে তৈরি কাকা? চিনি আর কি আটা, সুজি না? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 50 টাকা পিস, তাই না? 50 টাকা পিস। তো প্রিয় দর্শকবৃন্দ, যে যেখান থেকে দেখছেন আজকের এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। দেশ এবং দেশের বাইরে যারা প্রবাসীরা রয়েছে, বাংলাদেশের সকল মানুষ যেন সেই ঐতিহ্যবাহী গাজীপুরের গ্রামীণ মেলাটি উপভোগ করতে পারে। তো সবাই ভালো থাকবেন। আমি তৌফিক সকলকে টিএস চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। Vamos!